বন্ধুরা, বাংলা আবাস যোজনার টাকা নিয়ে কি আপনিও দুশ্চিন্তায় আছেন? প্রথম কিস্তির টাকা পেয়েছেন কিন্তু দ্বিতীয় কিস্তির পাচ্ছেন না, নাকি এখনো টাকাও পাননি? আজকের ভিডিওতে থাকছে সম্পূর্ণ আপডেট। 2025 সালে কবে টাকা আসবে, কারা পাবে, কিভাবে দ্রুত টাকা পাওয়ার ব্যবস্থা করবেন, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না। বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা যারা পাননি তাদের জন্য বড় আপডেট এসছে। 2025 সালে নতুন তালিকা প্রকাশিত হয়েছে, যেখানে কিছু পুরানো নাম বাদ গেছে এবং নতুন কিছু নাম যুক্ত হয়েছে। যারা আবেদন করেছেন কিন্তু টাকা পাননি তারা দ্রুত তালিকা চেক করুন। নতুন তালিকা চেক করতে সরকারি ওয়েবসাইট cmo.wb.gov.in এই ওয়েবসাইটটি চেক করুন, অথবা আপনার ডিস্ট্রিক্টের ওয়েবসাইট থেকেও এই তালিকা চেক করতে পারবেন। জিও ট্যাগিং না করা থাকলে কিন্তু আপনি টাকা পাবেন না, তাই যদি আপনার নাম তালিকায় থাকে কিন্তু টাকা না পান তাহলে দ্রুত জিও ট্যাগিং করান। কোনো তথ্য ভুল থাকলে সংশোধনের জন্য স্থানীয় বিডিও অফিসে যোগাযোগ করুন। যদি আপনার নাম তালিকায় না থাকে চিন্তা করবেন না, অনেক সময় তালিকা আপডেট হতে কিছু সময় লাগে। কিছুদিন পরে আবার চেক করুন, আর যদি সমস্যা থাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করুন। বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা মে জুন মাস থেকে দেওয়া শুরু হবে। জুন আগস্ট মাসের মধ্যে সবাই টাকা পেয়ে যাবেন, কিন্তু সাবধান, যদি আপনার বাড়ির কাজ প্রথম কিস্তির টাকা দিয়ে পিলার পর্যন্ত না এসে থাকে তাহলে আপনি সার্ভেতে বাদ পড়তে পারেন। তাই দ্রুত কাজ শেষ করুন। যদি বাড়ির কাজ সম্পূর্ণ হয় অথচ টাকা না আসে তাহলে ব্লক অফিসে যোগাযোগ করুন। যদি আপনার বাড়ির কাজ সম্পূর্ণ না হয় তাহলেও কি টাকা পাবেন? দ্বিতীয় কিস্তির টাকা পেতে হলে প্রথম কিস্তির টাকা সঠিকভাবে ব্যবহার করে বাড়ি নির্মাণের উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে হবে। 2025 সালে বাংলা আবাস যোজনার মোট 9,600 কোটি টাকার বাজেট পেশ হয়েছে। 12 লক্ষ আবেদনকারীর মধ্যে 1 লক্ষ বাদ পড়েছে এবং নতুন 1 লক্ষ নাম যুক্ত হয়েছে। ডিসেম্বর মাসের মধ্যে সবাই কিন্তু টাকা পেয়ে যাবেন। যারা তালিকায় নেই তাদের জন্য পুনরায় আবেদন করার সুযোগ আসতে পারে। যদি আপনি চান আপনার নাম নতুন করে অন্তর্ভুক্ত হোক তাহলে সরকারি ওয়েবসাইটে নিয়মিত নজর রাখুন। যদি আপনার নাম এই তালিকায় বাদ পড়ে তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন, তবে নির্দিষ্ট নির্দেশিকা আপনাকে অনুসরণ করতে হবে। ব্লক অফিস থেকে হঠাৎ করে টিম আসছে বাড়িতে সার্ভে করতে। যদি বাড়ির নির্মাণ যথাযথ না হয় তাহলে দ্বিতীয় কিস্তির টাকা আটকে যেতে পারে। তাই দেরি না করে আপনার বাড়ির নির্মাণ কাজ সম্পূর্ণ করুন। অনেকেই সার্ভে মিস করে টাকা পেতে দেরি করেন, তাই অফিসিয়াল টিম এলে সমস্ত তথ্য ঠিক মতো দিন। যদি সার্ভে টিম বাড়িতে আসে এবং যদি আপনাকে না পায়, আপনার নির্মাণ কাজ শুরু হয়েছে তা নিশ্চিত করতে কিছু নথি জমা দিতে হতে পারে, তাই সবসময় প্রস্তুত থাকুন। আর যদি বাড়ি না পান তাহলে নতুন তালিকা চেক করুন। যদি দ্বিতীয় কিস্তি পেতে চান তাহলে বাড়ির কাজ সম্পূর্ণ করুন। সার্ভে টিম আসলে তাদের সঠিক তথ্য দিন। বাংলা আবাস যোজনার নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, এই ভিডিও যদি আপনাদের উপকারী হয় তাহলে একটি লাইক দিন, আর কমেন্টে জানান আপনার এলাকাতে সার্ভে হয়েছে কিনা। বাংলার আবাস যোজনার সবচেয়ে দ্রুত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন একটা ইনফরমেটিভ ভিডিওতে।